আপনার রোগী সুস্থ করার জন্য যেরকম ডাক্তার প্রয়োজন হয়, এরকম আপনার জাহাজে যখন কোনো সমস্যা হয় ওটার জন্য আপনার যে কোনো এক্সপার্ট মেরিন ওয়ার্কশপের প্রয়োজন। যখন কোনো আপনার ম্যানেজমেন্ট আমাদেরকে হায়ার করে কাজটা করার জন্য, তখন ওইটা যে কোনোভাবে যেভাবেই হোক আমরাই রিপেয়ার করার। এক কথা যদি বলেন যে জাহাজ চলতে হলে একটার সাথে একটা রিলেটেড। মনে করেন ওয়ার্কশপের আপনার কোনো ইঞ্জিনিয়ারিং টিম ছাড়া জাহাজ চলতে পারবে না, এটাও যেরকম আপনার মনে করেন জাহাজ একটা রিপেয়ার করার ক্ষেত্রে জাহাজের ক্রু বলেন বা বাহিরের ইঞ্জিনিয়ারিং টিম বলেন বা ওয়ার্কশপ বলেন, কেউ ছাড়া কেউ চলতে পারবে। আমরা এখানে আপনার বাইরে থেকে যে মাদার ভেসেল যেগুলো আসে ওগুলোতে যত ধরনের রিপেয়ারের কাজ আছে, রিপেয়ার বলেন, সাপ্লাই বলেন, লজিস্টিক সাপোর্ট বলেন, সবগুলো আমরা সার্ভিসগুলো আমরা আসলে মাদার ভেসেলের যে ম্যানেজমেন্ট যারা আছে ওদের সাথে যোগাযোগ করে ওদের মাধ্যমে। বাইরের জাহাজগুলো, বাংলাদেশি জাহাজ যেগুলো আছে আপনার ওদের সবগুলোই করা। বিদেশি জাহাজই বেশি কাজ হয়, বাংলাদেশি জাহাজ তো মনে করেন সব মিলে কত 100-র মতো আছে। এখানে বেশিরভাগ জাহাজ আছে আপনার ইন্ডিয়ান ম্যানেজমেন্টের আছে, তারপরে আপনার দুবাই ম্যানেজমেন্ট আছে, কিছু সিঙ্গাপুরের ম্যানেজমেন্ট আছে। আমাদের দেশে তো মনে করেন ইউরোপের জাহাজ খুব একটা আসে না, বিশেষ করে এশিয়ার জাহাজ যেগুলো এগুলোই বেশি। একটা জাহাজে আমরা মনে করেন স্টিল স্ট্রাকচার যেটা আছে, তারপরে আপনার মেকানিক্যাল সেক্টর বলেন, হাইড্রোলিক সেক্টর বলেন, স্টিল রিনিউয়াল বলেন, সাপ্লাই আইটেম যেটা আছে ওইটা বলেন, সবগুলোই করা হয়। বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, মেকানিক্যালি ফল্ট হতে পারে, আপনার ইঞ্জিনের ফল্ট হতে পারে, তারপর অনেক সময় জাহাজ আপনার একটা জাহাজে অ্যাক্সিডেন্ট করলে ওটার স্টিল স্ট্রাকচার ড্যামেজ হতে পারে। সব জাহাজের বিলই আপনার বাংলাদেশি জাহাজ যেগুলো আছে আর ফরেন ভেসেলের ভিতরে বিলটা একটু ডিফারেন্স থাকে। ফরেন ভেসেলটার বিলটা একটু বেশি হয়, লোকাল ভেসেল যেগুলো আছে এগুলো একটু কম হয়। জাহাজে মূলত আপনার যেগুলো থাকে বড় ধরনের কোনো সমস্যা হলে ওরা শিপইয়ার্ডেই এটা কাজটা করে, কিন্তু আমরা এখানে অনেক ক্রিটিক্যাল কাজ আমরা এখানে ওয়ার্কশপে ওরাই করে থাকি। জাহাজের বিষয়টা মূলত হচ্ছে আপনার পুরোটাই ইঞ্জিনিয়ারিং নলেজের উপর ডিপেন্ড। এখানে আপনার পড়ালেখাও দরকার আছে, অভিজ্ঞতারও দরকার। একটা জাহাজের উপরে অনেকগুলো সেক্টর কাজ করে, মেরিন সেক্টর বলে, সবগুলোই একটার সাথে একটা রিলেটেড। এই জন্য আপনার অভিজ্ঞতাও দরকার আছে, আপনার পড়ালেখারও দরকার। জাহাজ আমরা এখানে ছোট ছোট 2টা জাহাজ তৈরি করে আমরা ফিশিং একাডেমিতে সাপ্লাই করি। আমাদের বন্দরেও কাজ হয়, আউটারেও কাজ হয়, কুতুবদিয়াতে গিয়েও কাজ হয়। এখানে ওয়ার্কশপে মূলত যেটা ওয়ার্কশপে মেশিনের কাজ যেগুলো আছে এগুলো ওয়ার্কশপে করা হয়, বাকিটা পুরোটাই জাহাজের উপরে করা হয়। জাহাজে মনে করেন জাহাজ যখন আপনার আসে, বিদেশ থেকে যখন আসে 7 দিন, 10 দিন, 15 দিন, তা আমাদের এখান থেকে লোক যায়, আপনার এখান থেকে বাবরসি শহর লোকজন যায়, ওরা গিয়ে জাহাজে বসেই সব কাজ 24 আওয়ার্স কাজ করে। জাহাজ তৈরি করে কারখানা আছে, ওয়েস্টার্ন মেরিন, ওরা জাহাজ তৈরি করে। কিন্তু আপনার বড় মাদার ভেসেল যেগুলো আপনার মনে করেন 60,000 65,000 টন যেগুলো, ওগুলো বাংলাদেশে বানানোর মতো এখনও শিপইয়ার্ড তৈরি হয়। জাহাজে মনে করেন যখন আউটসাইডে কাজটা করা হয় তখন কিছু রিস্ক থাকে, কিন্তু আমরা প্রপার সেফটি মেনটেন করে এই কাজটা করি। জাহাজে মনে করেন কাজে তো যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। মনে করেন যদি জাহাজের প্রোপেলার সাইডে কাজ করা হয় ওখান থেকে সাগরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা আউটসাইডে কাজ করে সাগরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরে আপনার ফায়ারের সম্ভাবনা থাকে। কিন্তু আমরা প্রপার সেফটি মেনটেন করে এই কাজটা আসলে করার চেষ্টা করি। আমাদের ওয়ার্কশপে এখন পর্যন্ত কখনো এরকম হয় না, বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় না। এরকম হয়েছে আপনার জাহাজের পুরো অনেক সময় জাহাজ থেকে পড়ে গেছে। এটা আপনার জাহাজের কাজের উপর ডিপেন্ড করে যে কীরকম সময় লাগবে। জাহাজের মনে করেন কী পরিমাণ কাজের ভলিউম আছে ওইটার উপর ডিপেন্ড করে যে কী পরিমাণ সময় লাগবে। জাহাজে আপনার মনে করেন ক্লাসের কিছু আইটেমস আছে, ওইটা যদি মনে করেন আপনার প্রপারলি করা না হয় তখন জাহাজ আপনার সেল করতে অসুবিধা হয়ে যায়, বা জাহাজ তখন আপনার জাহাজে অনেক ধরনের সমস্যা। ঝুঁকিগুলো থাকে মনে করেন আপনার কোনো ট্যাঙ্কের ভিতরে কাজ করলে আপনার ফায়ার হলে ওখানে ঝুঁকি থাকে আপনার, কারণ জাহাজের কাজটা তো মনে করেন অনেক উপরে হয়, ওখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনার সবসময় আপনার সেফটি বেল্ট, তারপরে আউটসাইডে কাজ করে লাইফ জ্যাকেট এগুলো ইউজ করে। কিছুদিন আগে মনে করেন বাংলাদেশ শিপিংয়ের 2টা জাহাজ তো আপনার আউটারে আগুন লাগছিল। লাইফে আমাদের দুর্ঘটনা এখানে আমাদের কাজের সময় খুব একটা দুর্ঘটনা এখন পর্যন্ত আমাদের হয় নাই। ভেসেলে তো আপনার প্রতি বছরই একটা জাহাজ আরেকটার সাথে অ্যাক্সিডেন্ট করে, স্বাভাবিক। আমরা এগুলোই রিপেয়ার করি।